হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা জিপিএমটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আগের দিন আমরা 10টা কোশ্চেন দেখেছি, আজকে আমরা আরো 10খানা কোশ্চেন দেখবো, দিয়ে আমরা জিপিএমটাকে স্টপ রাখবো। অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। তো তোমরা আজকের ভিডিওটা দেখো, ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর বন্ধুদের শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে দাও, আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদেরই উপকার হবে। বাংলা ভাষায় টোটালি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হতে পারবে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। দেখো, কোশ্চেন নাম্বার 11, মানে আজকের ফার্স্ট কোশ্চেন। এই 2019-এ যেই মেনে এসেছিল এই কোশ্চেনটা। ইফ ক্যাপিটাল এম ইজ দ্য মাস অফ ওয়াটার দ্যাট রাইজেস ইন এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস স্মল আর, দেন দ্য মাস অফ ওয়াটার হুইচ উইল রাইজ ইন এ ক্যাপিলারি অফ রেডিয়াস 2r ইজ। দেখো, আমরা কি জানি, ক্যাপিলারিতে কোন একটা লিকুইড কত হাইট অব্দি উঠবে সেইটা আমরা জানি। H ইকুয়াল টু 2s cos থিটা ডিভাইডেড বাই r রো জি, এটা আমরা জানি, তাই তো? কিন্তু এখানে আমাকে মাসের সঙ্গে একটা রিলেশন টানতে বলেছে। এবার মাসের সঙ্গে রিলেশন তো আমরা জানি না, চলো ডিরাইভ করি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বাকিগুলো যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে H প্রপোর্শনাল টু 1/r। এবার আমাকে কি বলেছে, রেডিয়াসটা কি হয়েছে, দেখো r থেকে 2r হয়েছে, মানে রেডিয়াস হয়ে গেছে ডবল। তাহলে r h প্রপোর্শনাল টু 1/r হলে রেডিয়াস ডবল হলে h প্রাইম কত হবে, h/2। রেডিয়াস ডবল হলে হাইট অর্ধেক হয়ে যাবে। এবার দেখো, যখন আমি একটা ক্যাপিলারি টিউব ডোবাবো একটা লিকুইডের মধ্যে, এই ক্যাপিলারি টিউবটা কি একটা সিলিন্ডারের ভলিউম কত হয়, πr²h। এটা হচ্ছে একটা সিলিন্ডারের ভলিউম। এবার আমি ভলিউমকে যখন আমি ডেনসিটি দিয়ে গুণ করব তখন কি পাবো, তার মাস পেয়ে যাব। তাহলে m ইকুয়াল টু πr²h ইন্টু রো। এবার এটা হচ্ছে ফার্স্ট কেসের জন্য, ফর ফার্স্ট কেস। আচ্ছা, এবার সেকেন্ড কেসের জন্য কি হয়েছে, রেডিয়াসটা হয়ে গেছে আমার ডাবল 2r², h হয়ে গেছে আমার অর্ধেক হাফ h/2 ইন্টু রো অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে দেখো, 2r স্কোয়ার করলে কি হবে, এটা 4r² 2 দিয়ে কেটে হবে 2πr²h ইন্টু রো, এটা সমান কি 2m। তাহলে m প্রাইম হবে 2m, অপশন সি। মানে 2m মাসের লিকুইড আমার ক্যাপিলারি টিউবের মধ্যে অ্যারাইজ করবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, two capillary tubes of same diameter are put vertically on each in two liquids whose relative densities are 0.8 and 0.6 and surface tensions are 60 and 59 per centimeter respectively. জানতে চেয়েছে the ratio of heights in the two tubes h1 by h2। দেখো, এমপিপিএমটি তে আসা একটা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। এটা আমরা কি করে করব, একটা ক্যাপিলারি টিউবে কোন হাইট অবধি লিকুইড অ্যারাইজ করে আমরা জানি, h ইকুয়াল টু 2s cos থিটা ডিভাইডেড বাই r রো জি, তাই হয়তো। এবার দেখো, বলেছে দুটো টিউবেরই ডায়ামিটার সেম, তার মানে কি r আমার ইকুয়াল, জি এর ভ্যালু সেম, আর যেহেতু ভার্টিক্যালি ডোবানো হয়েছে তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু 1। তাহলে h প্রপোর্শনালটা কি হবে, s বাই রো। দেয়ারফর h1 বাই h2 কত হবে, s1 বাই s2 ইন্টু রো 2 বাই রো 1। এবার s1 বাই s2 এর ভ্যালু কত বলে দিয়েছে, সারফেস টেনশনের রেশিও 60/50 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 0.8। এটা করে দেখো, 36/40 মানে হচ্ছে 9/10, 9/10 মানে হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 13, 2019-এর নিট এক্সামে এসেছিল। A soap bubble having radius of 1 millimeter is blown from a detergent solution having a surface tension of 2.5 into 10 to the power minus 2 Newton per meter. The pressure inside the bubble equals at a point Z0 below the free surface of water in a container. Taking G equal to 10 meter per second square, density of water 1000 kg per meter cube, the value of Z0 is। চারটে অপশন। দেখো, খুব ইজি একটা কোশ্চেন। সোপ বাবেলের মধ্যে প্রেসার কত হয়, এক্সেস প্রেসার P0 প্লাস 40/r, এটা আমরা জানি যে যদি সোপ বাবেলের রেডিয়াস আমার r হয়,
আবার এই প্রেশারটা কত বলে দিয়েছে, যে জেড জিরো ডেপথে যে ওয়াটার প্রেশার হয় সেটার সঙ্গে ইকুয়াল। তাহলে পি ইকুয়াল টু পি জিরো প্লাস এইচ রো জি আমরা জানি, এখানে জেড জিরো রো জি, জেড জিরো রো জি। তাহলে এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করো, ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2, তাহলে কি পাবে, জেড জিরো রো জি ইকুয়াল টু 40/r। তাহলে জেড জিরোর ভ্যালু বার করতে বলেছে, জেড জিরো ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই আর রো জি। এবার জাস্ট ভ্যালু বসাতে লাগবো, 4 ইন্টু 2.5 ইন্টু 10⁻², এটা হচ্ছে আমার সারফেস টেনশন, ডিভাইডেড বাই আর কত বলে দিয়েছে 1 মিলিমিটার। এরকম 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, ইন্টু রো এর ভ্যালু বসিয়েছে 10 কিউব, ইন্টু জি এর ভ্যালু 10, তাহলে হচ্ছে 10⁻² মিটার। 10⁻² মিটার মানে কত, 1 সেন্টিমিটার, মানে হচ্ছে অপশন সি। কোশ্চেন নম্বর 14, দ্য প্রেশার অন এ সুইমার 20 মিটার বিলো দ্য সারফেস অফ ওয়াটার অফ সি লেভেল। ওয়াটারের সারফেস তার থেকে 20 মিটার ডেপথে একটা সুইমার আছে, তার উপরে কি পরিমাণ প্রেশার কাজ করবে। আমরা কি জানি, প্রেশার ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এইচ রো জি, এইচ রো জি। এবার দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশার কত হয়, 1.01 ইন্টু 10⁵ এত পাস্কাল, প্লাস এইচ কত বলে দিচ্ছে মানে ডেপথ 20 মিটার, ইন্টু রো হচ্ছে 10 কিউব, ইন্টু জি হচ্ছে 10। তাহলে এটা কত হচ্ছে, তাহলে 3.01 ইন্টু 10⁵ এত পাস্কাল। এবার এটা সমান কত, 3 অ্যাটমসফিয়ার, মানে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 10⁵ পাস্কাল। ঠিক আছে, এই রিলেশনটা মনে রাখতে হবে, আর স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা সেটা মনে রাখতে হবে। তাহলে পি হচ্ছে আমার 3 অ্যাটমসফিয়ার, অপশন ডি। নেক্সট কোশ্চেন, a cylinder of height 20 meter is completely filled with water. The velocity of efflux of water through a small hole on the side wall of the cylinder near its bottom is. এরকম আমার একটা সিলিন্ডার আছে যেটা ওয়াটার দ্বারা ফিল্ড করা হয়েছে। এবার বলছে হোলটা কোথায় আছে, বটমের কাছে। তাহলে এই হোলটা দিয়ে যে ওয়াটারটা লিক করবে তার ভেলোসিটি অফ ইফ্লাক্স কত হবে। এবার ভেলোসিটি সমান আমরা কত জানি, ভি ইকুয়াল টু √2gh, এটা আমরা জানি। এবার ভ্যালু পুট করো, 2 ইন্টু জি এর ভ্যালু 10 ইন্টু এইচ এর ভ্যালু 20, মানে কত হচ্ছে এটা 20 মিটার পার সেকেন্ড। এটা গুণ করে 400 হবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 16, খুব ভালো একটা কোশ্চেন এটা। ইন দ্য গিভেন ফিগার দ্য ভেলোসিটি v3 উইল বি। এখানে একটা ফ্লো দেখানো হয়েছে, এপাশ থেকে ফ্লো আসছে আর এই দুটো ব্রাঞ্চে বেরিয়ে যাচ্ছে। বলছে v1 a1 v2 a2 a3 দেওয়া আছে, তোমাকে v3 বের করতে বলেছে। কি হবে, কি করে করবো আমরা, যখনই এরকম কোশ্চেন দেখবে তখনই ইকুয়েশন অফ কন্টিনিউটি কাজে লাগাবে। ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা কি দেখেছিলাম, এ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে a1 v1 মানে এটা দিয়ে আমার ঢুকছে a1 v1 ইকুয়াল টু কি হবে, যেটা দিয়ে আমার বেরোচ্ছে a2 v2 প্লাস a3 v3, মানে একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোচ্ছে, এই দুটো আমার সমান হবে, তবেই তো আমার একটা কন্টিনিউ ফ্লো হবে। তাহলে a1 বলে দিয়েছে 4, a1 বলে দিয়েছে 0.2 আর v1 4, আর a2 হচ্ছে 0.2 v2 2 প্লাস a3 0.4 v3 জানতে চেয়েছে। তাহলে 8 ইকুয়াল টু 4 প্লাস 4 v3, তাহলে 4 v3 ইকুয়াল টু 4 v3 ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, অপশন সি। Question number 17. A soap bubble blown by a mechanical pump at the mouth of a tube increases in volume with time at a constant rate.
দ্য গ্রাফ দ্যাট কারেক্টলি depicts the time dependence of pressure inside the bubble is given by। চারটে অপশন দেওয়া আছে, দেখো এটা জেই মেন 2019 সালে আসা একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো কি করে এটা সলভ করতে হয়। ভলিউম কি বলেছে, ভলিউম বলেছে টাইমের সঙ্গে কনস্ট্যান্ট রেটে ইনক্রিজ করছে, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি ইকুয়াল টু সি টি আমরা লিখতে পারি। ভলিউম কত হয় একটা সোপ বাবেলের, 4/3 পাই আর কিউব, যদি স্মল আর তার রেডিয়াস হয় তাহলে 4/3 পাই আর কিউব হবে তার ভলিউম। তাহলে আর সমান কি হচ্ছে, দেখো আর দিয়ে ভাগ করে দাও, বাকি টার্মগুলো দিয়ে ভাগ করে দাও, একটা নতুন কনস্ট্যান্ট পেয়ে যাবো, এটাকে আমি কে দিয়ে ডিনোট করছি, কে টি টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার আমরা একটা সোপ বাবেলের মধ্যে কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ প্রেশার থাকে আমি জানি, পি ইকুয়াল টু পি জিরো প্লাস 4t বাই আর ইকুয়াল টু পি জিরো প্লাস 4t বাই কে টি টু দি পাওয়ার 1/3। তাহলে পি জিরো প্লাস এইটুকু দেখো একটা নতুন কনস্ট্যান্ট কে ওয়ান বাই টি টু দি পাওয়ার 1/3। তার মানে কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট টার্ম থাকছে সামনে, আর পি প্রপোর্শনাল টু 1 বাই টি টু দি পাওয়ার 1/3 এরকম একটা টার্ম আসছে। তাহলে দেখো একটা গ্রাফই এরকম ডিনোট করছে, এপাশে পি, এপাশে 1 বাই টি টু দি পাওয়ার 1/3, আর এই ভ্যালুটা হচ্ছে আমার পি জিরো। ঠিক আছে, তার মানে হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 18, the escape velocity of a body from Earth's surface is VE. The escape velocity of the same body from a height equal to 7r from Earth's surface will be। দেখো এরকম কোশ্চেনের সলিউশন পেতে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ডিটেল সলিউশন পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, আর লাস্ট অব্দি দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এসকেপ ভেলোসিটি আমরা কি জানি, প্রপোর্শনাল টু 1 বাই রুট আর, মানে রুট ওভার অফ 2gm বাই আর হয়, তাহলে বি প্রপোর্শনাল টু 1 বাই রুট আর। তাহলে দেখো v1 বাই v2 সমান কত লিখতে পারি, রুট ওভার অফ r2 বাই r1, বা r2 এর ভ্যালু কত 7r ফ্রম দ্য সারফেস অফ আর্থ, কিন্তু তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স কত r প্লাস 7r ডিভাইডেড বাই r ইকুয়াল টু 8r বাই r ইকুয়াল টু রুট 8। তাহলে v2 সমান কত, v1 বাই রুট 8, মানে v1 বাই 2 রুট 2, অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, ইফ দ্য রেডিয়াস অফ দি আর্থ ওয়ার টু শ্রিঙ্ক বাই 1%, ইটস মাস রিমেইনিং দ্য সেম, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ আর্থ কি হবে, রেডিয়াস শ্রিঙ্ক করেছে বাই 1% আর মাসটা আমার কনস্ট্যান্ট। এবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা কি জানি ফর্মুলা, স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এবার যেহেতু 1% চেঞ্জ হচ্ছে, 1%টা খুবই ছোট, আমি কি বলেছি, তাহলে বোথ সাইডে ln এর ডিফারেন্সিয়েট করা, তাহলে ডিজি বাই জি ইকুয়াল টু কি হবে, -2 ইন্টু ডিআর বাই আর। এবার -2, এবার ডিআর বাই আর কত হচ্ছে, 1% শ্রিঙ্ক করেছে মানে হচ্ছে -1 এত পার্সেন্ট, তাহলে ডিজি বাই জি কত হবে, 2% এত পার্সেন্ট ইনক্রিজ, তাই তো। তাহলে এটা হচ্ছে অপশন সি। দেখো আজকের লাস্ট কোশ্চেন, ইফ দ্য মাস অফ দ্য সান ওয়ার 10 টাইমস smaller and the universal gravitational constant were 10 times larger in magnitude, which of the following is not correct? Not correct, huh? Option A, raindrop will fall faster. Option B, walking on the ground would become more difficult. Option C, time period of a simple pendulum on the earth would decrease. Option D, G মানে acceleration due to gravity, G on the earth will not change. চলো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে দাও, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট দিন থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করব, যেমন মেকানিক্সের সিরিজ শেষ হলো, জিপিএম এর সিরিজ শেষ হলো, এবার আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করব, ঠিক আছে। চলো আজকে এইটুকুই থাক, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ।